দেখেন নফলের ক্ষেত্রে একটি কথা মনে রাখেন, নফল রোজা, সন্নত রোজা শরীর স্বাস্থ্যের ক্ষতি করে মোটেই রাখবেন না। আমাদের এক ভাই ছুটি গেছেন এখন, খুব নিয়মিত এখানকার ছাত্র, আমি নাম বলছি না, সে দেখি যে সোমবার বৃহস্পতি রোজা ছাড়ে না, আর তার কিডনিতে পাথর। 6 মাস আগের কথা বলছি আমি। কিডনিতে পাথর, মাঝে মাঝে তার ব্যথা করে, ডাক্তার কাছে যায়। ও ভাবে যে সোমবার বৃহস্পতি একটা নেকি কাজ, নফল কাজ শুরু করেছি, আমি ছাড়ব না। আমি বললাম যে আপনার তো কিডনিতে পাথর বলছেন, স্টোন, আর তারপরে আবার আপনি ওষুধ খাচ্ছেন, ডাক্তার কাছে যেতে হচ্ছে, আর এই সোমবার বৃহস্পতি কেন রোজা রাখছেন? বুঝতে তাহলে রাখবো না সাহেব? হ্যাঁ, অবশ্যই রাখবেন না, অবশ্যই রাখবেন না আপনি, কারণ শরীর স্বাস্থ্য সুস্থ রাখা এটা ফরজ কাজ। বুঝলেন ভালো করে? শরীরকে সুস্থ রাখা ফরজ। আপনি আমি যদি সুস্থ থাকি, আমার মাধ্যমে আমার ফ্যামিলির পরিবারের যত সব উপকৃত কিনা, আপনার এই একটা লোকের রোজগারে কত লোকের ফায়দা হচ্ছে বলেন? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, কতকে দান সাদাকা, কত কি করতে পারছেন আপনি। কিন্তু আপনি যদি এখানে পড়ে যান, হ্যাঁ, বিছানা ধরে নিলেন, আপনি হাসপাতালে অ্যাডমিট হয়ে গেলেন, তো নিজের পেট চালানো মুশকিল হয়ে যাবে, নিজের চিকিৎসা করা মুশকিল হয়ে যাবে, আর বাকি যে দায়িত্বগুলি ফরজ দায়িত্ব সেগুলি করতে পারছেন না আপনি। আর এই নফল রোজা রেখে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করে কখন না। নফলকে নফল মনে করবেন, নফলকে নফল মনে করবেন। যদি পারেন, আমার কোনো অসুবিধা নেই, ভালো, আরও ভালো লাগছে, ভালো হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই।